Almost all of you have a familiar with the term নোট, অর্থাৎ নোট শব্দটা প্রথমে আমাদের মাথায় আসলে আমরা চিরাচরিত বা ট্রেডিশনাল কিছু নোটের কথাই আমরা মনে করে থাকি, যেটা আমরা স্কুল বা কলেজগুলোতে করে থাকতাম, অর্থাৎ বিভিন্ন বিষয়ের নোট নেওয়া। বাট দিস নোট ইজ নট দ্যাট নোট, অর্থাৎ এই নোট সেই ট্রেডিশনাল নোট নয় যাকে আমরা চিনি। এই নোট একটু ভিন্ন টাইপের নোট, অথবা বলা যেতে পারে দিস নোট ইজ অফিসিয়াল নোট। This note is not related to the note we know as our day-to-day life. এই নোট আসলে ভিন্ন ধরনের নোট। তাহলে চলো আমরা দেখি যে এই নোট কি, এর ডেফিনেশন এবং এর ক্যারেক্টারিস্টিকগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করি যে হোয়াট দিস নোট ইজ। So now look at the definition of note. A note is a brief written record of facts or points or ideas describing the issue under consideration and suggesting course of action to reach a decision. A note is written to help the competent authority to decide a matter easily or to keep the decision makers informed about an issue. Whatever the definition, if we look into the content matter of note, we find that আমরা যদি এটা কন্টেন্টের দিকে একটু তাকাই তবে আমরা কি পাচ্ছি, অর্থাৎ সোজা ভাষায় যদি বা এক কথায় যদি আমরা বলতে চাই, সাধারণত অফিসগুলোতে বিশেষ করে গভর্নমেন্ট অর প্রাইভেট যে অফিসগুলো আছে সেখানে অফিসিয়াল যেসব অথরিটি বা লোকেরা আছে, যেমন অফিসার যারা আছে তারা বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে থাকে। তো দেখা যায় যে অনেক সময় কোনো একটা সিনিয়র অফিসার কোনো একটা ডিসিশন নিয়ে নিল, কিন্তু দেখা গেল হঠাৎ করে সে মারা গেল, অথবা দেখা গেল সে রিটায়ার্ড হলো, অনেক আগে নেওয়া হলো বা পরবর্তীতে নেওয়া হলো। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে তাকে হঠাৎ করে পাওয়া যায় না বা তাকে হঠাৎ করে ডাকা যায় না যে আপনি কেন এই ডিসিশনটা নিলেন, যেহেতু সে আর সেটার সাথে সম্পৃক্ত নাও থাকতে পারে। আবার এমনও হতে পারে সে কোনো একটা ডিসিশন নিল কিন্তু সেটা আর বলল না যে কেন। নোট হচ্ছে গিয়ে যেটা বলা যেতে পারে অর্থাৎ ডিটেইলড ডেসক্রিপশন অফ এনি ডিসিশন মেকিংস, অর্থাৎ কোনো একটা ডিসিশন কোনো একটা অফিস কর্তৃক বা অফিসের অথরিটি কর্তৃক অফিসের ওয়েলবিং অর যে কোনো কিছুর জন্য যখন কোনো ডিসিশন নেওয়া হয় তখন সেই ডিসিশনের একেবারে পুঙ্খানুপুঙ্খ রেকর্ড বলা যেতে পারে নোট। অর্থাৎ সেই অফিসার কোনো একটা ডিসিশন সেটা যেই হোক না কেন সে কেন নিয়েছে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে নিয়েছে, এবং কি কি ফ্যাক্টরগুলো তার সামনে ছিল এবং কি কি বিষয় সে বিবেচনা বা আলোচ্য বিষয়গুলো এনেছে, এই সব কিছু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যখন ডিটেইল আকারে যখন সেটাকে লিখিতভাবে রেকর্ড করা হবে তখন সেটাকে বলা হয় নোট। এক কথা আমরা এভাবেই বলতে পারি নোট, অর্থাৎ আ ব্রিফ রিটেন রেকর্ড অফ ফ্যাক্টস অর পয়েন্টস অর আইডিয়াস অফ নোট। অর্থাৎ আমরা যদি আরেকটু দেখতে চাই, নোট ইজ এ ব্রিফ রেকর্ড অর সামথিং টু অ্যাসিস্ট আ মেমোরি অর ফর ফিউচার রেফারেন্স. It is the demand of the age that the senior officials should be informed of any issues which may change rapidly. The only way that they can keep all things within their fingerprints is to rely on concise, clear and reliable briefings. Thus, the functions of briefings are to keep decision makers informed about the issue they are responsible for. অর্থাৎ মাঝে মাঝে সিনিয়র অফিসারদেরকে জানাতে হয় যে কেন তারা কোনো একটা ইস্যু নিয়ে এই ডিসিশনটা কেন নিল। দিস ক্যান বি ডান বাই ব্রিফিং নোটস, এবং এই কাজটা তারা নোটের মাধ্যমে করে থাকে। নোট রিপ্রেজেন্টস দ্য ফ্যাক্টস ইন দ্য মোস্ট ইন্টেলিজিবল, কনডেন্সড অ্যান্ড কনভিনিয়েন্ট ফর্ম সো দ্যাট দ্য ডিসিশন মেকিং অথরিটি মে টেক আ কুইক অ্যান্ড কারেক্ট ডিসিশন। এই যে খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে কোনো একটা ডিসিশন মেকিং সম্পর্কে সুন্দরভাবে প্রেজেন্ট করে থাকে নোট, যেটা অথরিটি খুব সহজে এবং জানতে পারে যে কেন এই ডিসিশনটা নেওয়া হয়েছিল। সো রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড স্ট্যান্ডিং অর্ডার্স রিলেটিং টু দ্য কেস শুড বি কোটেড অ্যান্ড ডিসকাসড ব্রিফলি। সব কিছুই যে রুলস রেগুলেশন যা কিছু থাকে সেগুলো খুব সহজ ভাষা এবং ছোট করে এখানে নোটে তুলে ধরা হয়ে থাকে। অল ম্যাটেরিয়াল শুড বি অ্যানালাইজড অ্যান্ড দ্য প্রোস অ্যান্ড কনস অফ দ্য ম্যাটার শুড বি ডিসকাসড প্রপারলি। এখানে সব বিষয়গুলোই ছোট আকারে বা সংক্ষিপ্ত আকারে কিন্তু ডিটেলস সহকারে তুলে ধরা হয়ে থাকে। এজন্য নোট খুবই উপকারী। দেয়ার আর 3 মেইন পার্টস অ্যাজ ইউ নো। নোটের 3টা পার্ট থাকতে হবে, পারপাস, সামারি অ্যান্ড কনক্লুশন। অর্থাৎ নোট লেখার উদ্দেশ্যটা কী এবং নোটে কী থাকবে। সামারি, অবশ্যই যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা সামারি থাকবে বা ডিটেলস সামারি বলা যেতে পারে। অ্যান্ড কনক্লুশন অর্থাৎ এন্ডিং, যে কী ডিসিশনটা নেওয়া হয়েছিল।
কারণ এটাই পরবর্তীতে বিভিন্ন অফিসিয়াল বলা যেতে পারে দ্য ওয়ার্কিং অন দ্য গভর্নমেন্ট ইজ অনগোয়িং অ্যাফেয়ার, সো অফিসার মে কাম অ্যান্ড গো বাই দ্য পলিসি অফ গভর্নমেন্ট হ্যাজ টু রিমেইন ইউনিফর্ম in a given set of circumstances. So it is important to have a written record of the reason for adopting a particular course of action in a case so as to confirm identical treatment to similar case coming up in future. That means একই সিচুয়েশনের পরবর্তীতে যদি কোনো ডিসিশন নেওয়া হয় যে এই সিচুয়েশনে এই ডিসিশন নেওয়া হয়েছিল, তাহলে ওই সিচুয়েশনে আমরা একই ডিসিশন নিতে পারি। এটা পরবর্তীতে বলা যেতে পারে যে পরবর্তী অফিসিয়াল অফিসারদের জন্য এটা একটা রিটেন রেকর্ড, যেন তারা দেখে কিছু শিখতে পারে। Now let's look at the characteristics of a good note. একটা ভালো নোটের কী ক্যারেক্টারিস্টিকগুলো হতে পারে। As briefing notes keep decision makers informed of the issues that they are responsible for. So the most valuable note must be or should be clear, short and easy to read. অর্থাৎ যেহেতু নোটের উদ্দেশ্যই থাকে যে পরবর্তীতে যে আসবে সে যেন ডিসিশন মেকিং সম্পর্কে বা ডিসিশন মেকার্সদের ডিসিশন সম্পর্কে ওয়েল ইনফর্মড হতে পারে কোনো একটা ইস্যু সম্পর্কে, তাই তাদের এই নোটগুলোকে অবশ্যই হতে হবে ক্লিয়ার, শর্ট অ্যান্ড ইজি টু রিড, অর্থাৎ ছোট হতে হবে কিন্তু পরিষ্কার হতে হবে এবং সহজে যেন পড়া যায়। And the most important characteristic of a brief must be that it should be short, possibly 1 or 2 pages, within 1 or 2 pages, অর্থাৎ ছোট হবে 1 বা 2 পেজের মধ্যে যেন এটা সহজে লিখে দেওয়া যায়। It must be concise and every word should be as effective as possible. এটাকে অবশ্যই ছোট করে লিখতে হবে, তবে হ্যাঁ প্রতিটা ওয়ার্ড এমনভাবে ইউজ করতে হবে যেন সেটা সমান গুরুত্ব বহন করে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নোট মাস্ট বি সিম্পল, নিট অ্যান্ড ক্লিন। কোনো বোম্বাস্টিক বা পম্পাস ওয়ার্ড এখানে ইউজ না করে সহজ, সুন্দর এবং ক্লিন শব্দগুলো ব্যবহার করতে হবে। দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য নোট শুড বি ট্রু অ্যান্ড টু দ্য পয়েন্ট। অবশ্যই এই নোটে যে ইনফরমেশন বা তথ্যগুলো দেওয়া হবে সেগুলো সত্য হতে হবে, ফ্যাক্ট হতে হবে এবং একেবারে পয়েন্ট অনুযায়ী হতে হবে। দ্য ব্রিফ নোট শুড বি লেজিবল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল বাই দ্য অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্স বা যারা পরবর্তীতে শুনবে তারা যেন ভালোভাবে বুঝতে পারে। এছাড়া গুড নোট শুড বি মডারেট, অবজেক্টিভ অ্যান্ড ফ্রি ফ্রম পার্সোনাল রিমার্ক। অবশ্যই এটা মডারেট থাকবে, অবজেক্টিভ থাকবে, অর্থাৎ এখানে সাবজেক্টিভ কোনো কিছু থাকবে না এবং পার্সোনাল যে রিমার্কগুলো যে এটা আমার মতে করলে ভালো হতো বা এভাবে ভালো হতো না, এই জিনিসগুলো যেন না থাকে। It should embody all the relevant material about the case concisely, but it should not repeat facts, arguments, words and phrases. অর্থাৎ যতগুলো রিলেভেন্ট ম্যাটেরিয়াল আসবে এটা সেই সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করবে, কিন্তু কোনো একটা সত্য ঘটনা বা আর্গুমেন্ট বা ওয়ার্ড এবং ফ্রেজের যেন পুনরাবৃত্তি না ঘটে সেটা খেয়াল রাখতে হবে। All previous papers, precedents, rules and regulations, orders etc. should be put up with it and referenced. অর্থাৎ এই নোটের সাথে যত পূর্বের যত বিষয়গুলো বা পেপারগুলো বা এর আগে যত ডিসিশন নেওয়া হয়েছে যদি সম্ভব হয় রুলস রেগুলেশন সম্পর্কিত, অর্ডার সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী এটার সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে। অ্যান্ড দ্য এক্সপ্রেশন শুড বি ক্লিয়ার, প্রিসাইজ অ্যান্ড সিম্পল। এটা তো বারবারই বলা হচ্ছে যেন এক্সপ্রেশনটা অর্থাৎ বলার বাচনভঙ্গিটা যেন সবসময় সহজ হয় অ্যান্ড সহজ হয়। এইগুলি হচ্ছে কি আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড নোট। তাহলে এবার চলে যাই দেখি যে এই নোটের অ্যাডভান্টেজটা কী কারণে এটা এত গুরুত্বপূর্ণ। যেহেতু অফিসের যাবতীয় ঘটনাবলী বা যাবতীয় কার্যাবলী লিখিত আকারে সংরক্ষণ করা হয়, তারপরেও নোট কেন এত গুরুত্বপূর্ণ? অ্যাজ আই টোল্ড আর্লিয়ার দ্যাট ইট প্রেজেন্টস ডিটেলড ডেসক্রিপশন অফ এ ডিসিশন। এটা একটা ডিসিশনের সম্পূর্ণ ডিটেল প্রকাশ করে। সো ইট প্রেজেন্টস আ ক্লিয়ার পার্সপেক্টিভ অফ এ ডিসিশন মেকার্সদের ক্লিয়ার পার্সপেক্টিভ তারা তৈরি করে যে তারা কেন এই কাজটা করেছে। অ্যান্ড ইট ইজ বিং রেকর্ডেড ডিসকাশন, সো ইট হেল্পস ফর ফিউচার ডিসিশন। যেহেতু এটা একটা রেকর্ডেড ডিসকাশন অলরেডি হয়ে থাকে, তাই এটা পরবর্তীতে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সহযোগিতা করে। শুধু তাই নয়, রেকর্ডস দ্য প্রিসাইজ রিজন ফর অ্যাডাপ্টিভ অ্যাকশন, অর্থাৎ কেন এই অ্যাকশনটা অ্যাডপ্ট করা হলো বা নেওয়া হলো এটারও একটা ছোট বর্ণনা বা প্রিসাইজ বর্ণনা এখানে থাকে, যার মাধ্যমে বোঝা যায় যে কোন সিচুয়েশনে তারা এই পদক্ষেপটা নিয়েছে। অ্যান্ড ইট ক্যান বি সোর্স অফ ইনফরমেশন ইন ফিউচার, যেটা আগেও বলেছেন। ইট ইন্ডিকেটস অথরিটিস কনসালটেশন বিফোর টেকিং ফাইনাল ডিসিশন। আবার এটাকে বলা যেতে পারে যে তারা যে মূল বিষয়টা বা ফাইনাল যে ডিসিশনটা সিদ্ধান্তটা নিয়েছে সেটার একটা প্রায়র স্টেপও বলা যেতে পারে যে কেন তারা কোন পরিপ্রেক্ষিতে বা কিসের অবস্থার ভিত্তিতে এই ডিসিশনটা নিয়েছে।
তাহলে আমরা দেখতে পাই যে একটা অফিসিয়াল কার্যাবলীতে বা অফিসের কার্যাবলীতে নোট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটা ডিসিশন মেকিংয়ের সাথে যেহেতু সম্পর্কিত এবং যেহেতু অফিসের এমপ্লয়ি চেঞ্জ হয় এবং বারবার ফ্রিকোয়েন্টলি বলা যেতে পারে চেঞ্জ হয়, তা সেক্ষেত্রে কোন এমপ্লয়ি কোন সিচুয়েশন কোন পার্সপেক্টিভে কি ফ্যাক্ট এবং আর্গুমেন্টসের উপর ডিপেন্ড করে একটা ডিসিশন সে নিয়েছে সেটার ডিটেলড ডেসক্রিপশন এই নোটের মাঝে সংরক্ষিত থাকে। দ্যাটস ওয়াই নোটস আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন অফিসিয়াল লাইফ। Now let's see in which process or system noting should be done, অর্থাৎ কোন প্রসেসে বা কোন সিস্টেম মেনটেন করে আমরা নোটিং করে থাকবো তার একটা আমরা দেখি। নোটস আর রিটেন ইন ফুল স্কেপ সাইজ শিটস উইথ মার্জিনস, অর্থাৎ মার্জিনের মাধ্যমে এগুলো ফুল স্কেপ সাইজ শিটে এটাকে লিখতে হবে। দে ক্যান বি বোথ রিটেন ইন ইঙ্ক অর টাইপড। অন দ্য টপ রাইট হ্যান্ড কর্নার উইল বি রিটেন দ্য নেম অফ দ্য অফিস হুইচ দ্য নোট ইনিশিয়েটস, অর্থাৎ টপ রাইট কর্নারে যে অফিসের নাম বা লোগো বা নাম সম্বলিত কিছু একটা লিখতে অবশ্যই হবে। দ্য ফাইল উইল বি গিভেন নাম্বারস, প্রত্যেকটা ফাইলে বা প্রত্যেকটা ইস্যুকে নাম্বার দিতে হবে। নোটস রেকর্ডেড অন এ ফাইল ক্যান নট বি পাসড ওভার বাই আদার নোটস ইন এনি সিচুয়েশনস, অর্থাৎ একটা নোট তৈরি হয়ে গেলে সেটা আলাদা একটা ফাইল নাম্বার দিয়ে সেটাকে রাখতে হবে, ওটাকে আরেকটা নোটের মাধ্যমে বা আরেকটা নোটের মধ্যে দিয়ে কখনোই প্রকাশ করা যাবে না। সব নোটগুলো অর্থাৎ সব ডিসিশন মেকিংয়ের নোটগুলো আলাদা আলাদাই হবে। When a reference is issued, the fact will be indicated in square brackets underlined by red link in the note. যদি কখনো রেফারেন্স উল্লেখ করা হয় অবশ্যই ব্র্যাকেটের মধ্যে এটাকে আলাদাভাবে উল্লেখ করে দিতে হবে, তো প্রয়োজন হলে মার্কিংও করা যেতে পারে। In a similar way, receipt of a communication would also be noted in square brackets in the note file. In the note file, officer's queries in the current file will be copied, অর্থাৎ অফিসার যে বর্তমান সময়ে যে ফাইলগুলো যুক্ত করেছে তারও একটা কপি থাকবে। অ্যান্সারিং ইন দ্য নোট ফাইল উইল বি সেপারেটেড ফ্রম দ্য কারেন্ট ফাইল till its disposal. Note file will be placed above the current file. While submitting the file to officers, blank sheet should be added to it, অর্থাৎ যত ধরনের তথ্যাদি আছে সবগুলোকে কপি করে এটার সাথে সংযুক্ত করতে হবে যতক্ষণ না তারা ফাইনাল ডিসিশন নিয়ে ফেলে, এবং যখন একটা অফিসারকে এটা সাবমিট করা হবে তখন সাথে কিছু ব্ল্যাঙ্ক শিটও দিয়ে দেওয়া হবে যেন সে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিকভাবে এটার একটা ডিসিশন বা একটা প্রাইমারি ডিসিশন সে নিতে পারে। অ্যান্ড অফকোর্স হ্যান্ডরাইটিং শুড বি ক্লিয়ার অ্যান্ড টাইডি, যে এটা লিখে থাকবে তাকে অবশ্যই এটা যেন যদি হাতে লিখে থাকে অবশ্যই সুন্দরভাবেই লিখবে। আর নোট শুড নট এন্ড অ্যাট দ্য ভেরি এন্ড অফ এ পেজ। বিলো ইচ completed note, the officer who prepares it will be initials and date, অর্থাৎ প্রত্যেকটা পেজে এভাবেই শেষ করে দিলে নোট লিখে শেষ করে দিলে হবে না। প্রত্যেকটা পেজে বা প্রত্যেকটা কমপ্লিট নোটের নিচে যে অফিসার এই নোটটা তৈরি করেছে তার নাম এবং সেই দিনের ডেট অবশ্যই দিতে হবে, এবং অবশ্যই সব কিছুর একটা টাইটেল থাকবে যেটা পাশে লিখে দেওয়া থাকবে যে কোন বিষয়ে বা কোন ইস্যুর উপরে এই নোটটা নেওয়া হচ্ছে। Now let's see the format of a note. নোটের ফরম্যাটটা কীভাবে হয়ে থাকে। নোটের ফরম্যাটটা খুবই সিম্পল অ্যান্ড ইজি, অর্থাৎ আমরা যেটা আগেই বলেছি যে নোটটা তৈরি করতে এক পাশে অফিসের নাম এবং লোগো থাকবে এবং এটা 3টা পার্টে বিভক্ত হবে। ফার্স্ট পার্ট ব্রিফ ইন্ট্রোডাকশন অফ দ্য কেস আন্ডার কনসিডারেশন। সেকেন্ড পার্ট অর্থাৎ প্রথম পার্টে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন থাকবে যে কোন বিষয়ে কোন পরিস্থিতিতে এই ডিসিশনটা নেওয়া হচ্ছে। সেকেন্ড পার্ট মেইন পয়েন্টস, মিস স্টেটমেন্ট of facts if any have, or relevant rules and policy of government precedents if any, অর্থাৎ যদি কখনো সেকেন্ড পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে মূল বিষয় বলি যে কেন নেওয়া হয়েছে, কি পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে এবং এর সাথে রিলেটেড যে তথ্যাবলী বা সম্পর্কিত সত্য ঘটনাবলী অথবা সম্পর্কিত সত্য যেগুলো আছে এবং এর সাথে রিলেভেন্ট রুলস পলিসি গভর্নমেন্ট পলিসি বা গভর্নমেন্টের বাইরে যদি কোনো পার্সোনাল পলিসি থেকে থাকে সেই সব পলিসিগুলো তুলে ধরতে হবে। এবং এর আগে অর্থাৎ যারা কিনা এই লাইনে বা এই ইস্যুতে এর আগে যে অফিসিয়াল কার্যাবলী হয়েছে সেখানে কিভাবে এই ডিসিশন নেওয়া হয়েছে এই সব কিছুর উল্লেখ এই সেকেন্ড পার্টে থাকবে। অ্যান্ড অফকোর্স দ্য থার্ড পার্ট ইজ দ্য কনক্লুশন, এটাকে কনক্লুসিভ পার্ট বলা যেতে পারে। ইট মে বি ইন দ্য ফর্ম অফ এ প্রপোজাল আর রেকমেন্ডেশন আর সাজেশন। থার্ড পার্টে যেহেতু কনক্লুশন সেহেতু এখানে একটা রেকমেন্ডেশন বা সাজেশন দিয়ে শেষ করে দেওয়া যেতে পারে যে কেন এই পরিপ্রেক্ষিতে কীভাবে নেওয়া যেতে পারে বা কী করা যেতে পারে। অ্যান্ড অফকোর্স
লাস্ট দ্য ইনিশিয়েটার্স নেম, সিগনেচার, ডেট, টাইটেল অফ দ্য সিনিয়র অফিসার, অর্থাৎ যে কিনা এটা তৈরি করেছে তার নাম, সিগনেচার, ডেট এবং যে সিনিয়র অফিসার অর্থাৎ যে এটাকে অ্যাপ্রুভ করবে বা আলটিমেটলি ডিসিশন নিবে তার একটা ঘর ফাঁকা রাখতে হবে বা তার একটা ঘর রাখতে হবে যেন সে এটা অ্যাপ্রুভ করতে পারে। সো ইউ ক্যান সি দ্যাট দিস দ্য ফরম্যাট অফ নোট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। এখানে কোনো জড়তা বা কোনো খুব বেশি রুলস রেগুলেশনস নেই। 3টা পার্টে বিভক্ত এবং অবশ্যই অফিসের নাম থাকবে এবং শেষে যে ডিসিশন মেকিংটা বা যে নোট তৈরি করেছে তার নাম এবং তার সিগনেচার, ডেট, এইসব যাবতীয় তথ্যাবলী থাকবে। এবার তাহলে দেখা যাক আমরা একটা এক্সাম্পল দেখবো এবং একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা যা বোঝার চেষ্টা করবো যে নোট কিভাবে লিখতে হয়। যদিও দেখা যেতে পারে যে নোট লিখতে অনেকটা রিপোর্ট অর প্যারাগ্রাফের মতো, বাট এটার সাথে প্যারাগ্রাফ অর রিপোর্টের সাথে এটার স্বতন্ত্রতা একটা জায়গায়, সেটা হচ্ছে কি এটা খুব প্রিসাইসলি ডিটেলস বর্ণনা করতে হবে, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে স্পষ্ট করে কিন্তু ডিটেলসটাকে বর্ণনা করতে হবে। সো নাও লেটস সি অ্যান এক্সাম্পল অফ রাইটিং আ নোট। সো নাও হেয়ার উই ক্যান সি আ নোট। এখানে বলা হয়েছে যে সাপোজ তুমি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং তোমার আরেকজন এমপ্লয়ি হুমায়ুন কবির, তিনি দীর্ঘদিন যাবৎ কাজে অনুপস্থিত এবং তাকে টার্মিনেশন অর্থাৎ তাকে চাকরিচ্যুত করে সে যেহেতু অফিসের রুলস এবং রেগুলেশনস ভায়োলেট করেছে, লঙ্ঘন করেছে, এই রুলস এবং রেগুলেশনস লঙ্ঘন করার কারণে তাকে চাকরিচ্যুত করার একটা নোট তৈরি করতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক পাশে অর্থাৎ ডান পাশে এই অফিসের একটা লোগো, বিডি ফুডস নামে একটা অফিস এবং সেটার লোগো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে 3টা প্যারা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট প্যারাতে খুবই সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে হুমায়ুন কবিরকে মার্কেটিং এক্সিকিউটিভ, তারাশ ব্রাঞ্চের মার্কেটিং এক্সিকিউটিভ সিরাজগঞ্জে, এবং সে বিগত 3 মাস যাবৎ তার কাজে অনুপস্থিত, অর্থাৎ ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, এখানে মূল বিষয়টা জাস্ট তুলে ধরা হয়েছে। দেন সেকেন্ড যে পার্টটা আছে অর্থাৎ সেকেন্ড যে প্যারাগ্রাফটা, সেই প্যারাতে আমরা দেখতে পাচ্ছি যে ডিটেল ডেসক্রিপশন তুলে ধরা হয়েছে যে হুমায়ুন কবির কি করেছিলেন। তিনি 16ই জুলাই তিনি 3 দিনের ছুটি নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে 24শে জুলাইয়ের মধ্যে তিনি তার ছুটি কাটিয়ে ফেরত আসবেন, কিন্তু দেখা গিয়েছে যে সে 2 অক্টোবর পর্যন্ত অফিসে অনুপস্থিত। শুধু তাই নয়, অফিসের পক্ষ থেকে তাকে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়েছে কিন্তু সে কখনোই রিপ্লাই বা সাড়া দেয়নি, এমনকি তাকে তার অনুপস্থিতির জন্য শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দিয়েও তাকে 2বার চিঠি দিয়ে তাকে নোটিফাই করা হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি এটার কোনো কিছুই সাড়া দেননি। এবং গভর্নমেন্ট অথবা অন্যান্য অফিসের যেসব রুলস এবং রেগুলেশনস থাকে যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তবে সর্বোচ্চ 90 দিনের ছুটি নিতে পারবে, এমন কোনো মেডিকেল কন্ডিশনও তিনি শো করেননি এবং অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি অর অ্যাজ পার পলিসি অর দ্য রুলস অফ দ্য কোম্পানি তাকে চাকরি থেকে চ্যুত করা হলো তার এই মিসবিহেভিয়ার বা অবিবেচকের মতো ব্যবহারের জন্য তাকে চাকরিচ্যুত করা হলো তার অবসেন্সের জন্য। এবং থার্ড প্যারায় আবার একই কথাই বলা হয়েছে যে হুমায়ুন কবির মিসকন্ডাক্ট শুড বি দ্য কজ অফ হিজ টার্মিনেশন ফ্রম দ্য অফিসিয়াল জব, যে তাকে অফিসিয়াল যে জবটা আছে সেটা থেকে তাকে কেন চাকরিচ্যুত করা হয়েছে, তার মিসকন্ডাক্ট, তার অপমানসূচক যে ব্যবহার, সেটার জন্যই তাকে টার্মিনেট করা হয়েছে। এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে শাফিন আহমেদের সিগনেচার এবং ডেট, কিন্তু এবং এক পাশে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজিং ডিরেক্টরের সিগনেচার, অর্থাৎ যেভাবে ফরম্যাটে বলে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই এই নোট আমরা দেখতে পাচ্ছি। সো ইট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার অফ রাইটিং আ নোট অ্যান্ড আই হোপ অ্যান্ড এক্সপেক্ট দ্যাট ইউ ক্যান রাইট আ নোট ভেরি ক্লিয়ারলি। তোমরা খুবই সুন্দরভাবে নোট লিখতে পারবে এবং তুলে ধরতে পারবে। এবং সামনে যেহেতু পরীক্ষা, তাই আশা করব যে তোমরা সব কিছু সম্পর্কে ভালোভাবেই প্রিপারেশন নিয়ে রাখবে এবং যতদিন পরীক্ষা না হচ্ছে, ফাইনাল একটা ডিসিশন না হচ্ছে, ততদিন আশা করি পড়াশোনা চালিয়ে যাবে। অ্যান্ড টিল দেন stay safe, stay at home, and of course don't forget to wash your hands frequently. Thank you.